दुर्गापुर के आईक्यू हॉस्पिटल में मेडिकल छात्रा से सामूहिक बलात्कार के आरोप पर उबाल। भाजपा नेत्री अग्निमित्रा पॉल बोली, बंगाल में कानून व्यवस्था की स्थिति सबसे बदतर। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে। ডাক্তারদেরকে গণধর্ষণ করা, সেই ডাক্তার অভয়া হোক, আরজি করে ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটির হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি পড়ছে, তাকে গণধর্ষণ করা হয়েছে। আসলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা মোলেস্ট করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী আছে। আমাকে শুধু লোকাল তৃণমূল নেতার তার পায়ে পড়ে দিতে হবে, তাহলেই আমি খুন করি, রেপ করি, সবকিছু ক্ষমা হয়ে যাবে। এই রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, মহিলাদের কোনো সম্মান নেই। আপনি যে কোনো মহিলার গায়ে হাত দিতে পারেন, রেপ করতে পারেন, খুনও করে দিতে পারেন, কিন্তু ঘটা করে কয়েক কোটি টাকা খরচ করে আপনি মা দুর্গার পুজো করেন, মা কালীর পুজো করেন, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা শীতলার পুজো করেন। যদিও বা তৃণমূলের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সেটা করতে দিতে চান না, এক বিশেষ গোষ্ঠীকে তারা মনক্ষুণ্ণ হবে সেই জন্য আজকে চণ্ডীপাঠ শোনাতে হয় না, ঢাক বন্ধ হয়ে যায়। কিন্তু আজকে মহিলাদের এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, খুব দুঃখজনক। আমি একজন মহিলা হয়ে আজকে কন্যাশ্রী, যুবশ্রী আমাদের চাই না, সবুজ সাথী সাইকেল চাই না। মুখ্যমন্ত্রী আমাদেরকে সুরক্ষা দিন, আমাদের সম্মান দিন, আমাদের উপর যদি কেউ এরকম ধরনের আচরণ করে তাকে শাস্তি দিন, সেটাই হবে আমাদের সম্পূর্ণ সম্মান এবং বিচার। কিন্তু এই সরকার সেটা করতে পারবে না। दिन भर की ताज़ा तरीन खबरों और ब्रेकिंग न्यूज़ के लिए बने रहिए स्पष्टता न्यूज़ के साथ। ज़्यादा से ज़्यादा खबरों के लिए बेल बटन दबाकर लाइक, शेयर और सब्सक्राइब करें स्पष्टता।